যদি অহংকারকে আশ্রয় করে আমি যুদ্ধ করব না এরূপ মনে করো, তাহলে তোমার সংকল্প মিথ্যাই হবে, কারণ তোমার প্রকৃতি তোমাকে যুদ্ধে নিযুক্ত করবে। ভগবান উপদেশের শেষ প্রান্তে পৌঁছে গেছেন। ভগবান অর্জুনকে বললেন, দেখো তোমাকে আগে পিছে মাঝখানে সব দিক দিয়ে বুঝিয়েছি, তোমার কর্তব্য কি, কি করা উচিত, কি করা উচিত নয়। টানা 2য় অধ্যায় থেকে 18 অধ্যায়ের শেষ পর্যায় পর্যন্ত টোটাল ভগবান 574 খানা শ্লোক শুনিয়েছেন অর্জুনকে। বলে এতগুলো শ্লোক শোনালাম, যুক্তি তর্ক, তারপরে করণীয় কর্তব্য সমূহ সব দিক থেকে তোমাকে আমি বুঝিয়েছি, এবং সেই সঙ্গে বলা হয়েছে তুমি আমাকে চিন্তা করো এবং মাম অনুস্মর যুদ্ধ, আমাকে চিন্তা করো আবার যুদ্ধ করো। প্রত্যেকে নিজের নিজের কর্তব্যে যুক্ত থাকতে হবে। এবারে এত কিছু শোনার পরেও তুমি যদি বলো না না, তো বললে হবে নাকি, আমি যেটা বুঝি সেটাই ঠিক। লোকে বলে না আমি যেটা বুঝি সেটাই ঠিক। ভগবান বলছেন তুমি তাহলে ফেলিওর হয়ে যাবে। প্রত্যেকের কর্তব্যবোধটা গুরুত্বপূর্ণ। প্রত্যেকের নেচার অনুযায়ী চলা। তুমি ক্ষত্রিয়, তুমি বলছো না যুদ্ধ না করে ভিক্ষা করব না, পারবে না তুমি। তাই ভগবান বিভিন্ন দিক থেকে বলছিলেন যে আমার কথা না শুনে যদি তুমি তোমার অহংকারে থেকে যাও, আমি যেটা বুঝি সেটাই ঠিক, তাহলে তুমি ফেলিওর হয়ে